পরীক্ষার সঙ্গে উমর খালিদ তার মুক্তির কিসের সম্পর্ক? ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আল্লাহর নাম থাকবে এই ধরনের স্লোগান উঠেছে, ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, আর আজকে দাঁড়িয়ে ওখানে কুমিরের কান্না। প্রচণ্ডভাবে রাষ্ট্রবিরোধী উন্মাদনা এইরকম একটা জায়গা তৈরি করা হয়েছে। সমস্যা শুরু হয়েছে নিটের প্রশ্নপত্র লিক হওয়া নিয়ে, যেখান থেকে পরিষ্কার ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থার কথা বলা হয়েছে। আন্দোলনের নামে দিল্লির রাজপথকে পুরোপুরি একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হলো। মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে ওমর খালিদের মুক্তি চাই। আপনারা জানেন যে একটা প্রচণ্ডভাবে রাষ্ট্রবিরোধী উন্মাদনা এইরকম একটা জায়গা তৈরি করা হয়েছে, এবং ছাত্র আন্দোলনের নামে যুব সমাজের নামে আন্দোলন করা হচ্ছে এসব বলে প্রচণ্ডভাবে সরকারের বিরোধিতা করা শুধু হচ্ছে না, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। আমরা কয়েকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরা দাবি করেছে যারা এই ককরোচ জনতা পার্টি বলে নাকি আন্দোলন হচ্ছে, বিভিন্ন সময় আন্দোলনের দিক নির্ণয়কারী এরা হয়ে দাঁড়িয়েছে, এদের সমর্থনে ইন্ডি জোটের যারা নেতা তারা সব যাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গ থেকেও দু একজন সেখানে যাচ্ছেন। এরা দাবি করছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে সরিয়ে নতুন কিছু করতে হবে, কিন্তু সোনাম ওয়াংচুক তিনি এই পলিসিকে সমর্থন করেছিলেন, এবং মনে রাখতে হবে যে তিনি এই নিয়ে মান্যবর মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে প্রথমে মিটিং করেছিলেন এবং সমর্থন করেছিলেন। সমস্যা শুরু হয়েছে নিটের প্রশ্নপত্র লিক হওয়া নিয়ে, অর্থাৎ নিট পরীক্ষা, সর্বভারতীয় যে পরীক্ষা, তার প্রশ্নপত্র লিক হয়েছে এবং তার আগেই ফাঁস হয়ে গেছিল, পরীক্ষার আগেই। হ্যাঁ, এটা ঘটনা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং কোনো সরকার, মানে সরকারের কোনো মন্ত্রী বা কোনো প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের, একে অস্বীকার করেননি। সবাই কথা বলেছেন যে এটা একটা উদ্বেগজনক ঘটনা, এটা একটা অপরাধ, এবং এই অপরাধীদের দ্রুত সাজা দেওয়া হবে। আপনারা জানেন যে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি উদ্ধৃতি দিয়েছেন, যেখান থেকে পরিষ্কার ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং দ্রুত সাজা দেওয়ার, শক্ত সাজা দেওয়ার, কঠিন সাজা দেওয়ার কথা এসেছে অপরাধীদের জন্য। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে দেখুন যে বিভিন্ন ইস্যু যেগুলোর কোনো নৈতিক বৈধতা নেই, আন্দোলনের নামে দিল্লির রাজপথকে পুরোপুরি একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হলো। কারা আন্দোলন করলেন? কোনো ছাত্র আন্দোলন আজ অবধি দেখেছেন যে বেসরকারি গাড়িতে তার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক খুলে তাতে আগুন দিয়ে দেওয়া? কোথাও দেখেছেন এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে কিনা প্রত্যেক মুহূর্তে সাংবাদিকদের, আপনাদেরই যারা সহকর্মী দিল্লিতে আছেন, তাদের উপরে বীভৎস অত্যাচার হয়েছে? আপনাদের মহিলা সহকর্মী যারা রয়েছেন, অর্থাৎ মহিলা সাংবাদিক, তাদেরকে খুব বাজেভাবে মিসহ্যান্ডলিং করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, এবং শুধু গায়ে হাত দেওয়া নয়, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, পাথর ছোঁড়া হয়েছে। যারা ছুঁড়ছে, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাবলী ঘটিয়েছে, এবং বাকি যৌন হেনস্থার কথা তো আমি ছেড়েই দিলাম, সেটা বলার মতন নয়। ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে, এবং আপনারা সবাই সেগুলো দেখছেন, সারা দেশ দেখছে, সারা বিশ্ব দেখছে। কারা এর সঙ্গে আছেন? আমরা বলছি যে আমাদের এই মঞ্চ থেকে যারা এসেছিল, তার আগে মঞ্চে কি হয়েছে? মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে ওমর খালিদের মুক্তি চাই। আপনারা আমাকে বলুন যে নিট পরীক্ষার সঙ্গে উমর খালিদ তার মুক্তির কিসের সম্পর্ক? এই
পুরোপুরি উত্তর পূর্ব ভারতকে যে কিনা ভারত থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত করেছিল উমর খালিদ, তাকে বাইরে বার করে আনতে হবে, জেলের বাইরে। এই কাজ করার অধিকার বা এটা বলার জন্য যারা বলছেন তার সঙ্গে নিট পরীক্ষার্থীদের কি সম্পর্ক? এখন যারা 60 জন হিন্দু হত্যা হয়ে গিয়েছিল দিল্লির দাঙ্গায়, তাকে কেন জেল থেকে বার করার জন্য স্লোগান দেওয়া হবে? শুধু তাই নয়, আজাদির স্লোগান উঠেছে, আমরা জানি বহু পুরাতন স্লোগান, আজাদি, অমুক মাঙ্গে আজাদি, তমুক মাঙ্গে আজাদি ইত্যাদি স্লোগান, সেই পুরনো আজাদি। এবং তার সঙ্গে শ্রীরামচন্দ্র সম্বন্ধে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে, ঐতিহ্যবাহী দেশের যে কোনো বিষয় সম্পর্কে ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কারা করছে সেটার বলে দিতে হবে না। তার সঙ্গে আরও স্লোগান উঠছে, শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, এই ধরনের স্লোগানও উঠেছে। আমরা যে ভারতীয় বহুত্ববাদের বিশ্বাস করি, সেখানে এই ধরনের স্লোগান বা এই ধরনের কোনো রকম কথা, সেটা ভারতীয় সংবিধান বরদাস্ত করবে না। সমাজবাদীর পার্টির নেতারা গেছেন, তারা গেছেন, তাদের মনে হয়েছে। যেখানে 2012 থেকে 2017 সাল সমাজবাদী পার্টির আমল, উত্তরপ্রদেশ 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। আমি আবার রিপিট করছি, 2012 থেকে 2017 সাল 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। সেইখানে তারা সেখানে গেছেন আন্দোলন করতে। আর কারা গেছে? বাংলা থেকে গেছেন 2 জন, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। আপনারা ভুলে গেলে হবে? সতরঞ্জন অসতরঞ্জনরা যখন দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে, পানের দোকানে, যখন তৃণমূল আমলে চাকরি বিক্রি করছিলেন, আমাদের ছেলে মেয়েগুলো যখন মেধা প্রতারিত হলো, তারা যখন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, কোনোদিন গান্ধী মূর্তির পাদদেশে গড়াগড়ি খেলেন বছরের পর বছর, তখন মনে হয়নি এদের এই ধরনের আন্দোলনে যাবার, যদি বলেন ওনারা ছাত্রদের জন্য গেছেন, নৈতিকতা নেই। আসলে ওনারা গেছেন ছাত্র আন্দোলনের নাম করে। তারা শুধুমাত্র যে ক্যানন ফডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এদেরকে আরো উৎসাহিতকরণ করার জন্য, প্রোৎসাহিত করার জন্য এইসব কাজকর্ম করছেন। মানুষ পশ্চিমবঙ্গে এই মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষেদের প্রত্যাখ্যান করেছেন, তাদের বিচারধারাকে প্রত্যাখ্যান করেছেন। আর উল্টো দিকে এখন দিল্লিতে গিয়ে তারা এইসব কাজকর্মে মদত দিচ্ছেন। বিরোধিতা শুধু করছি না, আমরা বারবার বলছি যে সন্ত্রাসবাদী নেতা ইয়াসিন মালিক, যাকে ছাড়ানোর জন্য ওখানে স্লোগান উঠছে, তার সঙ্গে নিট পরীক্ষার কোনো দূর তক কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। অরুন্ধতী রায় ওখানে মঞ্চে দাঁড়িয়ে ইয়াসিন মালিককে ছাড়ানোর কথা বলছেন। আপনারা আমাকে বলুন, বা আপনারা নিজেরা চিন্তা করুন যে কোন বা নিট পরীক্ষার সঙ্গে ইয়াসিন মালিকের কিসের সম্পর্ক আছে, একজন সন্ত্রাসবাদী নেতার, যাকে কিনা রাখা হয়েছে শুধু। আর ইয়াসিন মালিক ডাক্তারি, আরেকজন ডাক্তারি ছাত্রীর কথা বলি, সরলা ভাট, যিনি কিনা কাশ্মীরে, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল শুধু কাশ্মীরি পণ্ডিত হিন্দু বলে, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে শুধু ডেকে নিয়ে যাওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল এবং তাকে তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপরে করাত কাটা কল, মানে যে করাত আছে, গাছ কাটার যে করাত আছে, আর দা দিয়ে তাকে তার দেহকে টুকরো টুকরো করা হয়েছিল, নৃশংস হত্যাকাণ্ড। তার সঙ্গে ইয়াসিন মালিক যুক্ত। আর আজকে দাঁড়িয়ে ওখানে কুমিরের কান্না, এসব জিনিস বন্ধ করা দরকার। তীব্র বিরোধিতা করছি এবং কেন্দ্রীয় সরকার, সম্মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, টুইটের মাধ্যমে যা জানিয়েছেন, দল তাকে সমর্থনই শুধু করছে না, দল এই সমর্থনের কথা শুধু বলছে না, প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।